কুমিল্লার জন্ম সম্পর্কে যদি শুনেন তাহলে আপনারা চমকে যাবেন। ত্রিপুরা থেকে আলাদা করার পূর্বে কুমিল্লাতে তৎকালীন ত্রিপুরা প্রদেশ তথা ২৪ পরগনার পাশের যে প্রদেশ, সেখানে পশু প্রজনন কেন্দ্র ছিল। তো এখানে কোনো একজন গবেষক কুকুরের সাথে শূকরের মিলন ঘটিয়ে একটা পশুর জন্ম দেওয়া হয়েছিল। তখন সেটাকে কুপশু বা জানোয়ার নাম রাখা হয়েছিল। তো এটা একটা কুপ্রথা বা খারাপ নিদর্শন রয়ে গেছে। সে প্রেক্ষাপটে কুকুরে আর শূকরে মিল্লা যে সন্তান হয়েছে, এজন্য ওই পশু প্রজনন কেন্দ্রের নাম ছিল কুমিল্লা। তো বাঘ হওয়ার সময় তারা ইতিহাস ঘেটে দেখে নাই, তারা একটা সাইনবোর্ডে ইংরেজি এবং বাংলাতে কুমিল্লা লেখা দেখছে, সেটাকেই নাম দিয়ে দিয়েছে। তো এখানে তো খারাপ মন্দ লোক, চোর চোপটা বদমাইশ। নোয়াখালীতে ওই হাঁটি বা টয়লেট সাফ করে, ওই বিশ্ব রোডে বাস থেকে হাত বাইরে রাখলে মানুষের মোবাইল ছিনতাই করে। নোয়াখালীর বিভিন্ন জায়গাতে হাঁটি ফেরি করে, চোর সান্ডা গুন্ডা লুয়া ফরকিয়া প্রতি মাসে ২০-৩০-১০০টা হয়। কি কার সাথে থাকে চলে যায়, এদের কোনো পুষ্টি নেই। কারণ এরা তো ওই যে পশুর জন্ম, এদের মূল নামের জন্ম হয়েছে। তো আশা করি তারা ভালো হয়ে যাবে। নোয়াখালীর লোকজনের সাথে তাদের অবশ্য কোনো বিরোধ নাই, আর আমরা ওদের সাথে যেতে চাই না। আমরা ওদের সাথে ছিলামে না, বিচ্ছিন্ন হওয়ার প্রশ্ন হয়ে তো চট্টগ্রাম বিভাগের সাথে। এখন আমাদের দুই হাতিয়া মিলিয়ে একটা জেলা ঘোষণা করলে আর চাঁদপুর, নোয়াখালী, ফেনী তিনটাকে দিয়ে একটা বিভাগ করে দিলেই চলে। কারণ নোয়াখালী ৬০,৬৬৬ বর্গমাইল বর্তমানে বিশাল এলাকা, বাসাঞ্চর, সেখানে ১ লক্ষ প্রায় রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও এশিয়ার বৃহত্তম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নোয়াখালীতে অবস্থিত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল আছে, নোয়াখালী চক্ষু হাসপাতাল আছে। এইভাবে অসংখ্য গবেষণামূলক প্রতিষ্ঠান, বিশিষ্ট রুহুল আমিনের জেলা নোয়াখালী, বাসা শহীদ আব্দুল সালামের বাড়ি নোয়াখালী। কোনো দিক দিয়ে কম নয়। আগিলা পিছিলা সব হিসাব করলে নোয়াখালী বিশাল একটা ব্যাপার। বাংলাদেশের বিদেশ থেকে প্রায় ৩৫ থেকে ৪০% রেমিটেন্স পাঠায়। বাংলাদেশের বর্তমান ৬৬টা জেলার মধ্যে নোয়াখালী ১ নম্বর ধনী জেলা। এভাবে সব দিক দিয়ে কোনো দিক দিয়ে কম দেওয়া যায় না। বাংলাদেশের শ্রেষ্ঠ ১১ জন ধনী শিল্পপতির মধ্যে সেটা ১১ জনের নোয়াখালীর। এদিক থেকে নোয়াখালীকে বিবেক দিয়ে দেওয়া দরকার, এবং নোয়াখালীতে যে বিশাল জায়গা জেগে উঠেছে, এগুলাকে নদী শাসন সহ বিভিন্ন কার্যক্রমের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ রাষ্ট্র পরিচালনার যতগুলো সুযোগ সুবিধা আছে, সমস্ত মন্ত্রণালয়, সমস্ত কার্যক্রমের এক একটা করে অফিস দিয়ে দেওয়া দরকার। ভবিষ্যতে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়তেছে, এই বাড়তি জনসংখ্যা নিজিমদুর সহ, ঠেঙ্গার শহর সহ, চরুমেদ, চরুমজার, এলাহির কাণ্ড কারখানা, যে সমস্ত বড় বড় শহর জেগে উঠেছে, প্রায় 2টা বাংলাদেশের সমান। তো নোয়াখালীকে বিভাগই করার দরকার হবে। জটিলতা পরে সৃষ্টি হওয়ার থেকে আগেভাগে চিন্তা করে। আর এমনিও বর্তমানে নোয়াখালীতে প্রায় ১ কোটির উপরে লোক রয়েছে। এই জন্য নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগের বাইরে কোনো বিকল্প নাই।